কখনো কি ভেবেছেন মানুষের জীবন কতটা অনিশ্চিত? এক মুহূর্তে আমরা হাসছি, কাজ করছি, স্বপ্ন দেখছি, আর পরের মুহূর্তেই সব কিছু ভেঙে পড়ে ধুলোয় মিশিয়ে যায়। আফগানিস্তানের সাম্প্রতিক ভূমিকম্প আবারও প্রমাণ করলো, মানুষ যতই উন্নত হোক না কেন, প্রকৃতির সামনে আমরা আসলে কতটা অসহায়। মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্পে ভেঙে পড়েছে শত শত বাড়িঘর, ধসে পড়েছে বাজার, হাসপাতাল, স্কুল। সরকারি তথ্য বলছে এখন পর্যন্ত এই ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন অন্তত 1400 মানুষ, আর আহত হয়েছেন 3500-এর বেশি। অনেক গ্রাম পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। হাজার হাজার পরিবার আশ্রয়হীন হয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে। শিশুরা খাবারের জন্য কাঁদছে, বয়স্করা অসহায় হয়ে বসে আছেন, আর যাদের আপনজন ভূমিকম্পের নিচে চাপা পড়েছে তাদের আর্তনাদ শুনে চোখে জল আসে। আমরা যারা নিরাপদ জায়গায় বসে খবর দেখছি হয়তো বুঝতেই পারছি না তাদের কষ্টটা কতটা গভীর। আফগানিস্তানের কিছু প্রদেশে পাহাড়ি এলাকায় হওয়ায় উদ্ধার কাজ খুবই কঠিন হয়ে পড়েছে। অনেক জায়গায় রাস্তা ভেঙে গেছে, ভূমিধসের কারণে যাওয়া আসা বন্ধ হয়ে গেছে। উদ্ধারকারী দলগুলো সময়ের সাথে যুদ্ধ করছে, কারণ আটকে থাকা প্রতিটি মানুষের জন্য সময় মানেই জীবন আর মৃত্যু। ভাবুন তো, এক মা তার সন্তানকে জড়িয়ে ধরতে পারছেন না, কারণ কংক্রিটের দেয়ালের নিচে সে আটকে আছে। একজন স্ত্রীর হাত ধরে টেনে তুলতে চাইছেন, কিন্তু পাথরের স্তূপ সরাতে পারছেন না। এমন হাজারো কষ্টের দৃশ্য এখন আফগানিস্তানের প্রতিটি কোণে ছড়িয়ে আছে। এজন্য কেবল ভূমিকম্প নয়, এটা মানবতার কাছে এক নির্মম প্রশ্ন। আমরা কতটা প্রস্তুত এই পৃথিবীতে একে অপরের জন্য? আমরা কি শুধু নিজের দেশ, নিজের পরিবার, নিজের স্বার্থ নিয়ে ভাবব, নাকি পৃথিবীর প্রতিটি মানুষকেই নিজের আপনজন মনে করব? আফগানিস্তানের এই ভূমিকম্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, মানুষ মানুষের জন্য দাঁড়াতে না পারলে পৃথিবী কখনো সুন্দর হতে পারে না। জানা যায় আফগানিস্তানের এই সংকটের মুহূর্তে ভারত ত্রাণ পাঠিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন আর জাতিসংঘ সাহায্য পাঠাচ্ছে, অনেক মানবিক সংগঠন মাঠে কাজ করছে। কিন্তু সমস্যাটা হলো, অনেক গ্রাম এখনও বাইরের জগৎ থেকে আলাদা। বিদ্যুৎ নেই, চিকিৎসা নেই, খাবার নেই। মানুষ শুধু অপেক্ষা করছে কবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। কিন্তু প্রশ্ন হলো, আমরা যারা পৃথিবীর অন্য প্রান্তে বসে আছি, আমাদের দায়িত্ব কি নেই? হ্যাঁ, অবশ্যই আছে। হয়তো আমরা সরাসরি গিয়ে সাহায্য করতে পারবো না, কিন্তু সচেতনতা ছড়িয়ে দিতে পারি, ত্রাণ কার্যক্রমে দান করতে পারি, অন্তত তাদের জন্য দোয়া করতে পারি। কারণ বিপদে মানুষের পাশে দাঁড়ানোই হলো আসল মানবিকতা। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষা। বাংলাদেশেও একই রকম ভূমিকম্পের ঝুঁকিতে আছে। আমাদের শহরগুলিতে যদি বড় ভূমিকম্প হয় তাহলে পরিস্থিতি কেমন হবে ভেবে দেখছেন? আমাদের বড় বড় ভবনগুলোর মান কেমন, উদ্ধার ব্যবস্থা কতটা উন্নত? এসব ভেবে এখন থেকেই সতর্ক না হলে পরিণতি ভয়াবহ হতে পারে। তাই এই ট্র্যাজেডি থেকে আমাদের শিক্ষা নেওয়া জরুরি। কল্পনা করুন, আপনি যদি হঠাৎ ঘুম থেকে উঠে দেখেন আপনার ঘর ভেঙে গেছে, প্রিয়জন আর নেই, আপনার সন্তান নিচে চাপা পড়েছে, তখন আপনার কেমন লাগবে? আফগানিস্তানের মানুষ এখন সেই বাস্তবতার মধ্যেই বেঁচে আছে। তাদের চোখের জল, বুকের যন্ত্রণা, খিদার কষ্ট, এসব আমাদের মানবতাকে নাড়া দেয়। যখন দুনিয়ার নানা জায়গায় থেকে সাহায্যের হাত বাড়াই দেয়, তখন বোঝা যায় মানুষ এখনও বেঁচে আছে মানবিকতার জন্য। আজ আফগানিস্তান কাঁপছে, কাল হয়তো অন্য দেশ। প্রাকৃতিক দুর্যোগ একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে, কারোর দরজায় পারমিশন নেয় না। তাই আসুন আমরা সবাই শিখি, মানুষ মানুষের জন্য বাঁচবে। বিপদে, দুঃখে, কষ্টে যদি আমরা একে অপরের পাশে না দাঁড়াই, তবে আমাদের অস্তিত্বের কোনো মানে নেই। মনে রাখবেন, আমরা সবাই একই পৃথিবীর মানুষ। আফগানিস্তানের মানুষের কষ্ট আমাদের কষ্ট, তাদের চোখের জল আমাদেরই চোখের জল। তাই আসুন একসাথে বলি, মানবতা কখনো সীমানা মানে না, একে অপরের পাশে দাঁড়ানোই আমাদের আসল দায়িত্ব।